যদি কোনো খ্রিস্টান বলে ইসলাম ভালো নয়, তাহলে আপনি তাকে প্রশ্ন করেন, ইসলাম যদি ভালো না হয়, এই খ্রিস্টান ভাই জবাব দাও, বিশ্বের 1 নাম্বার জনপ্রিয় ব্যক্তি, বিশ্বে যার এত ফলোয়ার, এই মিডিয়ার যুগে এত ফলোয়ার আর কারো ছিল না, পপ সম্রাট মাইকেল জ্যাকসন, যার একটা গানের জন্য লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার বাজেট করা হতো, যার একটা গান রিলিজের জন্য শত শত কোম্পানি মুখিয়ে থাকতো কোটি কোটি ডলার দিয়ে, যার একটা কনসার্টের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হতো, যুবক যুবতী হতো, যা ডানে বামে সামনে পিছনে কোনো গার্ডের অভাব ছিল না। মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে মারা গেল, পাশ্চাত্যরা স্বীকার করে না, মিডিয়াও প্রচার করে না, কারণ মিডিয়া কোনোদিন চায় না ইসলাম বড় হয়ে যায়। ভাইরা আমার, আজকে বিতর্কত এখানে যখন আসলাম, ওলামায়ে কেরাম ছিলেন, কথায় কথায় বলেছি, মিডিয়া যদি দেখেন ইসলামের পক্ষে বলে, তাহলে মনে করবেন কোন উদ্দেশ্য আছে, কারণ কোন মিডিয়া ইসলামের পক্ষে কথা বলতে চায় না। আমি হুজুর হলেও আমিও তো একজন মিডিয়ার লোক, আমি জানি, ওটা বসার কারণে জানি, আমিও ভালো করে জানি, আপনি টিভি পত্রিকার মধ্যে যদি চাকরির জন্য যান, 1 নাম্বার শর্ত, আপনি মাদ্রাসার ছাত্র হতে পারবেন না। খবর আসেনি? মুসলমান ইমানদার মাইকেল জ্যাকসন একদিন রাস্তা দিয়ে যাইতেছে, ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে, মসজিদ থেকে মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত, নামাজের আজান। মাইকেল জ্যাকসন ড্রাইভারকে গাড়িটা দাঁড় করাইয়া আজানের শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, পাগল হয়ে গেছেন, বাসায় চলে গেলেন। ব্যক্তিগত সহকারীকে ডাক দেয়া বললেন, তাড়াতাড়ি যাও, এই গানটা কে গাইলো? আমি এমন একজন পপ সম্রাট, আমার একটা গানের জন্য কোটি কোটি মানুষ পাগল, কিন্তু আজকে আমি কোন গান শুনলাম যেই গানের জন্য আমি মাইকেল জ্যাকসন নিজেই পাগল হয়ে গেলাম। ওই শিল্পীকে ডাকো, কত টাকা লাগবে আমি দিতে রাজি। পৃথিবীতে এমন গান আমি আর কোনোদিন শুনি নাই। সেক্রেটারি গেল খুঁজতে খুঁজতে গিয়া, খবর পাইল এই গান টাকা দিয়া শোনা লাগে না। এ যুবক, দুনিয়ার গানের জন্য পাগল হইছো, বাদ্যযন্ত্রওয়ালা প্রেমের গান শোনো, শুনলেই তো তোমার পরকিয়া করতে মনে চায়, দর্শন করতে মনে চায়, রাস্তায় হাতে ইয়ারফোন লাগাইয়া গান শুনতেছো, গান শুনতেছো, মেয়েরা গান গায়, অশ্লীল গান, আর সামনে দিয়া যখন দেখো একটা মেয়ে হেঁটে যায়, তখন তুমি ওই গানের মধ্যে টান মারো। এই গান শোনার কারণে তুমি মেয়েটার সাথে ইফটিজিং করলা। কিন্তু আজানের মতো গান, কোরআন তেলাওয়াতের মতো গান, কত ধরনের কারি, কত ধরনের সুরে তেলাওয়াত করে, বিশ্বে এমন সুর আর কোনোদিন আবিষ্কার হয় না, হবেও না। আজানের এত সুন্দর সুন্দর সুর, এত সুন্দর সুন্দর লাহান, এত সুন্দর লাহান পৃথিবীতে আর কোনোদিন আবিষ্কার হবে না। তুমি দুনিয়ার অপসংস্কৃতির গান শোনো না, বেশি বেশি তেলাওয়াত শোনো, বেশি বেশি আজান শোনো। সেক্রেটারি গিয়া বলল, পপ সম্রাট তোমার ভয় নাই, চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই গান শুনতে হলে শিল্পীকে টাকা দিতে হয় না, তাকে আর ডাকাও লাগবে না, সে দৈনিক 5 বার এই গানটা গায়। বলো কি, এত সুন্দর গান বিনা টাকায় পাওয়া যায়? তাড়াতাড়ি ডায়েরি ভুক্ত করো, এই সময়গুলোর মধ্যে যত কাজ থাকুক না কেন আমি গান শুনতে যাব। ব্যক্তিগত সহকারী ডেকে বলল, আপনি পারবেন না,
4 বার পারবেন, একবার আপনার দ্বারা সম্ভবই নয়। বলে কোন সময়? ওই সময় তো তুমি রাতে আড্ডা দিয়া নাইট ক্লাবে গিয়া মদ খাইয়া বুধ হইয়া পড়া থাকো, ফজরের আজান। মাইকেল জ্যাকসন ডাক দেয়া বলে, আমি তো নামে মাত্র পাগল হই নাই, আমার যদি এই গানের জন্য মদ ছাড়া লাগে ছাড়বো, ক্লাব ছাড়া লাগলে ছাড়বো, ঘুম ছাড়া লাগলে। আজানের অ্যাকশন, প্রথম অ্যাকশনেই মদ আর নাইট ক্লাব শেষ। তাড়াতাড়ি তুমি টাইমটা লিখে দাও, ভুল হবে না। 5 ওয়াক্তের সময়টা ডায়েরির মধ্যে ডায়েরি মুক্ত করা হয়। মাইকেল জ্যাকসন নিয়মিত গিয়া সেখানে আজান শুনতেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেন। গবেষণা করলেন এই গানের মধ্যে কি বলা হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহকে আল্লাহর পরিচয় খোঁজা শুরু করছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শেষ নবী, সত্য নবী, এটাও সাক্ষী দিলাম। এরপরে কি বলে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কয় নামাজ কি? খুঁজতে খুঁজতে দেখলো নামাজ এমন এক ইবাদত, এমন এক সিস্টেম। ইমামতের জায়গায় একজন কৃষক যদি দাঁড়া যায়, প্রেসিডেন্ট পর্যন্ত ওই একজন সাধারণ কৃষকের কমান্ডে সেও নিজে রুকুতে যায়। কৃষক ইমাম যখন সেজদায় যায়, প্রেসিডেন্টও তখন সেজদায় যায়। কই এত সুন্দর সিস্টেম কি কোন ধর্ম হতে পারে? নামাজ তো তাহলে আর ছাড়া যায় না। আজান তোমাকে কোন দিকে নিবে আর ফাইটে যায় গান তোমাকে কোন দিকে নিবে, এতটুকু পার্থক্য করার জ্ঞানও আল্লাহ তোমাকে দিয়েছেন। আমি তোমার জ্ঞান নিয়ে আলোচনা করতেছি। জ্ঞানকে প্রসারিত করো, আল্লাহকে চেনো। ভাইরা আমার, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো। কল্যাণ কি? বলে নামাজ। নামাজ কোন ধর্মে? ইসলাম ধর্মে। ইসলাম কি? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের পরিচয় পেশ। মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে গেছে। মাইকেল জ্যাকসন যখন মারা যান, কিভাবে দাফন কাফন হবে খ্রিস্টানরা সবাই উদ্যোগ নিতেছে। তাদের রীতিনীতি অনুযায়ী মাইকেল জ্যাকসনকে দাফন করা হবে, কিন্তু তার বড় ভাই সবাইকে ডেকে বললেন, না না, তোমরা যদি দাফন কাফন করতে চাও তাহলে মুসলমানদের রীতিনীতি, ইসলামের রীতিনীতি অনুযায়ী তাকে দাফন কাফন করতে হবে। সবাই অবাক হয়ে যায়, বলে কেন? তোমরা তো ইতিহাস জানো না, জ্যাকসনের খবর জানো না। আমার ভাই আমাকে বলেছিল, ভাই গো, যে কোনো সময় মারা যাব। কারণ আমার ভাই জানতেন শত্রু পিছনে লেগে গেছে। আমার ভাই মরে নাই, তাকে মারা হয়েছে। কিভাবে মারা হলো? পুরা বিস্তারিত ঘটনাটা অনুসন্ধানী রিপোর্ট ইনকিলাব করেছিল তৎকালীন সময়। মাইকেল জ্যাকসন যখন মারা গেছে তার কয়েক মাসের মাথায় মাইকেল জ্যাকসনের বড় ভাই ডেকে বললেন, আমার ভাই মুসলমান হয়ে তেলাওয়াত করত, নামাজ পড়তো,
এটা তার ব্যক্তিগত সহকারী সহ্য করতে পারে নাই, যেহেতু সে অমুসলিম।